এসআইআর এর স্ক্রুটিনির সময়সীমা বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই চূড়ান্ত তালিকা নিয়ে 5টি নতুন নিয়মও ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তো বন্ধুরা, 5টি কি নিয়ম জারি করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে সরাসরি যে মেন আপডেট সেই আপডেটে চলে যাব, এক এক করে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। দেখুন, এখানে সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার যে সময়সীমা সেটা কিন্তু বাড়ানো হয়েছে। সোমবার শীর্ষ আদালতে স্ক্রুটিনির জন্য অতিরিক্ত 7 দিন সময় দেওয়ার কথাও কিন্তু ঘোষণা করা হয়েছে। আদালত স্পষ্ট করে জানিয়েছে, নথি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব থাকবে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও এবং এইআরওদের হাতেই। অর্থাৎ আপনি যে হিয়ারিংয়ে নথিগুলো জমা করলেন এবং এছাড়াও আপনার যে নথিগুলো রয়েছে যেগুলো অনলাইনে আপডেট করা হয়েছে, বিএলও অ্যাপে আপডেট করা হয়েছে, ইআরও তাদের অ্যাপে আপডেট করেছে, সেই সমস্ত কিছু যে তথ্য সেই সমস্ত কিছু তথ্য স্ক্রুটিনি করে সমস্ত যে তথ্য আপলোড করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কার থাকবে? ইআরও এবং এইআরও। অর্থাৎ এরা দুজনে মিলেই কিন্তু সমস্ত কাজের যে দায়িত্ব সেই কাজের দায়িত্ব কিন্তু করবে। অর্থাৎ চূড়ান্ত তালিকায় কোন ভোটারের নাম থাকবে বা কোন ভোটারের নাম থাকবে না, মোদ্দা কথায় তাদের যে সিলেকশন প্রসেস সেটা করবে ইআরও এবং এইআরও। সেটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে মাইক্রো অবজারভারদের কোনো সিদ্ধান্তমূলক ভূমিকা নেই। যে মাইক্রো অবজারভাররা নিয়োগ করা হয়েছিল তাদের কোনো ভূমিকা কিন্তু থাকবে না। এই নির্দেশের জেরে চূড়ান্ত তালিকা প্রকাশের নির্ধারিত সময়ও কিন্তু পিছিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত সময় মঞ্জুর হওয়ায় এসআইআর সংক্রান্ত শুনানি প্রক্রিয়া শেষ হবে 14ই ফেব্রুয়ারি। অর্থাৎ এই যে 14ই ফেব্রুয়ারি রয়েছে, যেটা চূড়ান্ত তালিকা প্রকাশের কথা, সেই দিন চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে না। সেই দিন পর্যন্ত স্ক্রুটিনির সময় কিন্তু থাকবে। তার পরবর্তী 7 দিন দেখুন, অর্থাৎ 21 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে স্ক্রুটিনি। যেটা আপনাদেরকে বললাম, 14ই ফেব্রুয়ারি পর্যন্ত হিয়ারিং, পরবর্তী 7 দিন এক্সট্রা থাকবে স্ক্রুটিনির জন্য। আপনার সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু তারা চেক করে দেখবে। ফলে আগে ঘোষিত সূচি অনুযায়ী 14ই ফেব্রুয়ারি এসআইআর এর ফাইনাল তালিকা কিন্তু প্রকাশিত হচ্ছে না। তবে ধরা যাচ্ছে 21 ফেব্রুয়ারির পর, অর্থাৎ ধরুন ওই 28 ফেব্রুয়ারির মধ্যে এসআইআর এর চূড়ান্ত তালিকা কিন্তু প্রকাশিত হবে। এবার আমরা মেন আপডেটে চলে আসব। অর্থাৎ এই মুহূর্তে এসআইআর এর চূড়ান্ত তালিকাকে নিয়ে যে 5টি নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে কমিশনারের তরফ থেকে, সেগুলো আপনাদের এক এক করে জানাবো। তো একটু মনোযোগ সহকারে শুনতে হবে। 1 নম্বর দেখুন এখানে কি বলেছে, চূড়ান্ত তালিকায় নাম না থাকলে মিলবে কারণ ব্যাখ্যা সহ চিঠি। ধরুন এসআইআর এর চূড়ান্ত তালিকায় আপনার নামটি উঠলো না, যেমনটা এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশিত করা হয়েছিল, সেই খসড়া ভোটার তালিকায় কিন্তু অনেক ভোটারের নাম ওঠেনি। কি কারণে তাদের নাম ওঠেনি এক্সট্রা করে একটি লিস্ট দেওয়া হয়েছিল। তেমনটাই এসআইআর এর চূড়ান্ত তালিকায় যদি আপনার নাম না ওঠে তাহলে লিস্ট তো দেবেই দেবে, পাশাপাশি আপনার বাড়িতেও চিঠি দেবে। পাশাপাশি ধরুন ওই নোটিশের মতন একটি চিঠি দেবে, কি কারণে আপনার নামটি বাতিল হয়ে গেল সেই চিঠিতে কিন্তু পরিষ্কার লেখা থাকবে। এটা কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী দেখুন, ফের আবেদনের সুযোগ রাখা হয়েছে। আপনার বাড়িতে চিঠি গেল, আপনার নাম বাতিল হয়ে গেল, পরবর্তীতে আপনারা আবেদন করতে পারবেন। এটা কিন্তু কমিশন জানিয়ে দিয়েছে। আমিও বারবার আপনাদেরকে বলি। পরবর্তী রয়েছে, বাইরে থাকা নামের তালিকা ধাপে ধাপে প্রকাশ করতে হবে। অর্থাৎ যেই সমস্ত ভোটারদের নাম বাতিল হবে সেই সমস্ত ভোটারদের নামের যে তালিকা সেটাও কিন্তু প্রকাশিত করবে নির্বাচন কমিশন। দেখুন, ভোটের 5 দিন আগে পর্যন্ত সিওর কাছে আবেদন করা যাবে। যদি আপনার নাম এসআইআর চূড়ান্ত তালিকায় বাতিল হয়ে গেল, আপনি জিও লেভেলে আবেদন করলেন, আবেদন করার পর রিজেক্ট হয়ে গেল, পরবর্তী সিও লেভেলে আপনারা আবেদন করতে পারবেন ভোটের 5 দিন আগে পর্যন্ত। এটা কিন্তু কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, আসবো পরবর্তী কি বলেছে, 15 বছরের পর পুরনো নিয়ম কার্যকর, অর্থাৎ বিএলওদের বাড়ি গিয়ে স্লিপ দিতে হবে। যে স্লিপ নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি, তবুও বলছি, ভোটের যে স্লিপগুলো রয়েছে সেই স্লিপগুলো এবার বিএলও আপনার বাড়িতে দেবে।
আচ্ছা, আরেকটি স্লিপের কথা বলছি। আপনারা যে হিয়ারিংয়ে গেছেন আর যারা অনেক দিন আগে হিয়ারিং কমপ্লিট করে ফেলেছেন, আপনাদের তো কোনো স্লিপ দেওয়া হয়নি। সেই স্লিপগুলো বিএলওরা কিন্তু আপনার বাড়িতে গিয়ে দেবে। এবার বিএলওরা সেই স্লিপগুলো দেবে। পাশাপাশি নির্বাচন যখন হবে, ভোট যখন হবে, দেখুন আপনার এলাকায় যদি ভোট হতো, কি হতো, টিএমসি বা বিজেপি যেই দলই থাকুক সেই দলের তরফ থেকে স্লিপ আপনাদের বাড়িতে দিয়ে আসতো এবং বলতো যে দাদা বা দিদি একটু দেখবেন, একটু ভালো করে ভোট দিয়ে আসবেন। এভাবেই তো বলতো বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে দেখুন এবার কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতারা আপনাদেরকে স্লিপ দেবে না, বিএলওদের এই দায়িত্বটা দেওয়া হয়েছে। বিএলওরা কিন্তু সেই স্লিপগুলো আপনার বাড়ি বাড়ি পৌঁছে দেবে, এটা কিন্তু কমিশনারের নির্দেশ। পাশাপাশি যারা হিয়ারিংয়ে গিয়েছেন তাদেরও যে স্লিপ রয়েছে, যাদের দেওয়া হয়নি সেই স্লিপগুলো চলে এসেছে এবং সেই স্লিপের মধ্যে আপনার নাম থাকবে, আপনার বয়স থাকবে, আপনার পার্ট নাম্বার থাকবে, সমস্ত কিছু সেই স্লিপে কিন্তু লেখা থাকবে। সেই স্লিপটি আপনারা দেখবেন এবং নেবেন ভালো করে। পাশাপাশি দেখবেন স্লিপের মধ্যে নির্বাচন কমিশনারের যে লোগো রয়েছে সেই লোগোটিও কিন্তু থাকবে। তো অবশ্যই আপনারা ভালো করে দেখে একবার চেক করে সেই স্লিপটি কিন্তু অ্যাকসেপ্ট করবেন। যদি আপনারা এখনও না পেয়ে থাকেন, বিএলওর সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই কিন্তু আপনারা স্লিপটি সংগ্রহ করতে পারবেন। এটা কিন্তু কমিশনারের আপডেটে রয়েছে। তো আশা করি এই আপডেটে আপনাদেরকে পরিষ্কারভাবে জানাতে পারলাম। স্কুটিনির সময়সীমা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। 14ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আরও হিয়ারিংয়ের পর এক্সট্রা 7 দিন সময় থাকবে ইআরও, এবং এই ইআরওরা ডিসাইড করবে, স্কুটিনি করবে আপনার সমস্ত ডকুমেন্টস, এবং স্কুটিনি করার পর কিন্তু চূড়ান্ত তালিকায় আপনার নাম থাকবে কি থাকবে না তারাই কিন্তু ডিসাইড করবে। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং আপনাদেরকে বললাম যে চূড়ান্ত তালিকায় যদি আপনার নাম না থাকে সেক্ষেত্রে আপনার কোনো রকম চিন্তার কারণ নেই, কেননা পরবর্তী স্টেপে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনার নাম যে যদি বাতিল হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাড়িতে চিঠি পৌঁছে যাবে, কি কারণে বাতিল হলো, এবার আপনাদের কি করতে হবে, সমস্ত কিছু লেখা থাকবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।